নিজেরা ইলেকশনের সময় দাবি জানালেন, এখন সেটাই তারা মানেন না। এখন তারা বলেন যে এটা সংবিধানে নাই। আরে ভাই, সংবিধানে তো 26 সালের নির্বাচনও তো নাই। এটা তো কোনো দলীয় দাবি ছিল না, এটা জনগণের পক্ষে ভোটকে নিশ্চিত নিরাপদ করার জন্য এই দাবিটা ছিল। তখন তারা মানেন নাই। কিন্তু আল্লাহ তাআলার বিধান, এটা পরিবর্তন হয় না। এই মেয়াদ পূর্ণ করে খুবই ছোট্ট মেয়াদের জন্য তারা আরেকটা নির্বাচন দিয়ে, সেই নির্বাচনে মেজর পার্টিগুলো অংশগ্রহণ করে নাই। আপনারা জানেন, বিএনপি করেছিল, তাদের সাথে একটা দলকে তারা বিশেষভাবে নিয়েছিলেন। কয়েকদিনের পার্লামেন্ট করে একমাত্র বিল যেটা পাশ করলেন সেটা কেয়ারটেকার সরকারের বিল। তাহলে এই বিলটা আগে করলেন না। জনগণকে কেন আপনি আন্দোলনের পথে ঠেলে দিলেন? কেন এত হরতাল অবরোধের প্রয়োজন হলো? কেন জানমালের ক্ষতি হলো? কেন হাজার হাজার মামলা হলো? এই পানিটা গুলা করার তো দরকার ছিল। এবারও তারা নিজেরাই তাদের 31 দফার প্রথম দফায় সংস্কারের কথা বলেছে এবং নিজেরা ইলেকশনের সময় দাবি জানালেন, এখন সেটাই তারা মানেন না। এখন তারা বলেন যে এটা সংবিধানে নাই। আরে ভাই, সংবিধানে তো 26 সালের নির্বাচনও তো নাই। যদি সংবিধান খুঁজেন তাইলে এখন কোনো পার্লামেন্ট নাই। সংবিধান খুঁজলে এখন বর্তমান যে সরকারি দল ওটাও নাই, বর্তমান যে বিরোধী দল তাও নাই। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি। উইল অফ দ্য পিপল রিয়েল ইজ দ্য সুপ্রিম ল। এর ভিত্তিতে এটা হয়েছে, জনগণ এটাই মেনে নিয়েছে। একটা মানলেন, আর একটা মানলেন না। আবার সেই আব্বাস আলী খান সাহেবের কথাই আমার মনে পড়ে, মানবেন তবে অনেক পানি গুলা করে মানবেন। এই ক্ষতিটা দেশের করবেন না। মেহরবানি করে সম্মানিত হন, জনগণের ভোটকে সম্মান করুন, তাহলে জনগণও আপনাদেরকে সম্মান করবে। আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, ফিরে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব নেওয়ার আগে নির্বাচনের পুরো সময়টা জুড়ে বলেছেন যে আমরা একটা মেরিটোক্রেটিক সোসাইটি চাই, আমরা পলিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করব না। এখন কি করছেন?